সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ভারতের আপনার বাঁধ ভেঙে দিছে, এই কারণে নাকি বাংলাদেশে পানি ঢুকে গেছে, বাংলাদেশের এই কারণে ফেনী নোয়াখালী ডুবে গেছে। কথাটা কতটা সত্য তা আমি জানি না, তবে সাধারণ পাবলিক এবং সবার কাছে মোটামুটি শুনতেছি বিষয়টা, কিন্তু বাস্তবে কতটুকু সত্য সেটা আমি জানি না। তবে যদি এটা হয়েও থাকে খুবই দুঃখজনক বিষয়, কারণ হচ্ছে যারে আমরা যে প্রধানমন্ত্রী এত ভালোবাসছে সবাই, কিংবা তার কর্মগুণে হয়তো সে দেশ ছাড়তে হয়েছে, যাই হোক, তারপরেও আমি রাজনীতির বিষয়ে কোনো কথা বলতেছি না। তবে বলতেছি যে আসলে খুবই দুঃখজনক। আজকে দেখেন আপনি ফেনী এবং নোয়াখালীর কি অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা, যেটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। কারণ আপনারা স্ক্রিনে বর্তমান দেখতেছেন যে আসলে কতটা কষ্ট এবং আসলে মানুষের কতটা মানে যা ভাষায় প্রকাশ করা যাবে না, ঠিক আছে, এতটা কষ্টে আছে মানুষগুলা। তবে আমরা তো সাধারণ পাবলিক, প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই কাজটা করে থাকে আসলে খুব দুঃখজনক বিষয়, কিন্তু আমি কিন্তু জানি না যে এটা সে করছে কিনা, আর না জেনে হয়তো কথা বলা উচিত না। তবে সাধারণ পাবলিক যেহেতু বলতেছে এই কারণে কথাটা বলতেছিলাম, আর কি, আর কিছুই না। তবে একটা কথা মনে রাখবেন, আসলে আপনারা হয়তো, আমার সাধ্য নাই, যাদের সাধ্য আছে তারা অবশ্যই ফেনী এবং নোয়াখালী যারা যেখান থেকে পারেন তারা একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। হয়তো আমার আপনার মানে নাই, তবে আপনারা একটা এই ভিডিওর শেয়ারের মাধ্যমে মানুষ দেখতে পারবে। তো অবশ্য দেখতে পারলেও হয়তো অনেকে দয়াশীল মানুষ আছে, তারা মানুষের কাছে মানুষের পাশে থাকতে পারে। তো ভিডিওটা শেয়ার করে দিবেন। কিন্তু দেখেন আপনি স্ক্রিনেই দেখতেছেন কতটা ভয়াবহ অবস্থা, খুবই দুঃখজনক, যা ভাষায় প্রকাশ করা যায় না। কারণ হচ্ছে নাই, মানে যে বসত বাড়িটা ছিল, বসত বাড়িও আপনার দেখেন কি অবস্থা হয়ে গেছে, মানে তো মানে পানিতে ডুবে গেছে, এবং থাকার স্থান নাই, খাওয়া তো দূরে থাক, মানে মানুষ যদি থাকা খাওয়ার স্থান না থাকে, এর থেকে কষ্ট আর কিছু থাকে না। হয়তো ঘরে টাকা না থাকতে পারে, কিন্তু থাকার জায়গাটা যদি থাকে তাহলে মানুষ একটু শান্তি পায়, কিন্তু সেই জিনিসটা এখন নাই বর্তমানে তাদের। খুবই দুঃখজনক, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যে যেখান থেকে পারেন ভাই, ভাই ভালোবাসার খাতিলে হোক, মানুষ মনুষ্যত্ব যদি থেকে থাকে মানুষ হিসাবে, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট করতেছি, সবাই আপনারা একটু ফেনীর এবং নোয়াখালীর পাশে দাঁড়ান যেয়া। সবাই আপনার যে যেখান থেকে পারে সাহায্য হাতটা বাড়িয়ে দেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ হচ্ছে খুবই দুঃখজনক বিষয়টা। দেখেন আপনি, আল্লাহ আল্লাহ কি কারণে এত এইরকম করলো হয়তো জানি না, তবে আল্লাহ ফয়সালার মালিক। সবাই মন থেকে অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ জানি তাদের সহায় হয়, আল্লাহ জানি তাদের সকল বিপদ থেকে মুক্তি করে দেয়। আল্লাহ ফিয়াউনিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া দিলাম, আল্লাহ তুমি রহমত করো। কারণ ভাই ভালোবাসার মানুষ মানে গুলো কত কষ্ট আছে। আমি যদি মানুষ হয়ে থাকি তাহলে আমার সকল ভাইয়েরাই আমার ভালোবাসার মানুষ, তারা দেখেন কতটা কষ্টে আছে। তো আপনি মনুষ্যত্ব যদি থেকে থাকে, আপনার যদি দেওয়ার মতো সামর্থ্য থাকে, অবশ্যই কোনো না কোনো ভাবে পাঠিয়ে দেন। আর যদি না দেওয়ার মতো সামর্থ্য না থাকে, তাহলে মন থেকে অন্তর থেকে দোয়া করবেন। ভিডিওটা শেয়ার করলে হয়তো অনেকে দেওয়ার মতো মনে হয় হয়তো ক্ষমতা থাকতে পারে, তারা দিতে পারবে। আপনাদের কাছে রিকোয়েস্ট হলে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর আপনারা ভাইদের জন্য দোয়া করবেন। সত্যি দুঃখজনক, আসলে খুব কষ্ট লাগতেছে এইগুলো দেখে, আসলে যেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। মানে কি বলবো, আমি এর ভাষা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, এতটা কষ্ট। আহা, তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সবার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।